নবীজির বয়স যখন 40 বছর, 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত একটানা 15 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করলেন। সংসার করার পর নবীজির বয়স যখন 40 বছর, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে রমজান মাসের শেষ দশকে কদরের রাত্রে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করে জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ফাকালা ইকরা, এ নবী আপনি পড়েন। নবীজি তখন বললেন, মা আনা বিকরির, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকরির, আমি পড়তে জানি না। এভাবে নবীজিকে 3 বার জিবরাইল আলাইহিস সালাম বললেন এবং জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তার বুকের সাথে জড়িয়ে ধরলেন। নবীজি বললেন, আমার তখন খুব কষ্ট হতে লাগলো। এক পর্যায়ে সুম্মা আরসালানি, আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত হচ্ছে কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত আয়াত। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ডেকে দাও। কম্বল দিয়ে ডেকে দেওয়ার কথা বলার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম্বল দিয়ে ডেকে দিলেন। এরপর কিছুক্ষণ পর নবীজির যখন ভয় ভেঙে গেল, ভয় ভেঙে যাওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া খাদিজা, নবীজি বললেন, ইয়া খাদিজা, এ আমার প্রিয়তমা খাদিজা, লাকদ খশিতু আলা নাফসি, আমি আমার ফানের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পেয়ে গেছি। ফাখবারাহাল খবর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সকল কিছু বললেন। বলার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, কাল্লা আবশির, হে আমার প্রিয়তমা স্বামী, আপনি দুশ্চিন্ত হয়েন না, আপনি হতাশ হয়েন না, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনাকে কোনো অনিষ্টকারী আপনাকে আক্রমণ করতে পারবে না। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে কখনো কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারবে না। ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়াতাসদুকুল হারির, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কালবি, আপনি অসহায়দের বোঝা লাঘব করেন। অর্থাৎ কোনো মানুষ যখন অসহায় হয়ে পড়ে, কোনো মানুষ যখন তাদের বোঝা নিতে পারে না, তখন আপনি তাদের বোঝাকে নিয়ে দেন। ওয়াতাকসিবুল মাদুম, আপনি সম্পদহীনকে উপার্জন করে আপনি তাদেরকে দান করেন। ওয়াতাকরিদুদ দাঈফ, আপনি মেহমানদেরকে মেহমানদারি করান। ওয়াতুঈনু আলা নাওয়াইনিল হক, এবং হকের পথে আসা লোকেরা যখন বিপদে পড়ে তাদেরকে আপনি সাহায্য করেন। সুতরাং যার চরিত্র এত ভালো, তাকে কখনো কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কথা তাকে খুলে বললেন। খুলে বলার পর ওয়ারাকা বিন নওফল বললেন, হাযান নামুস, এটি হচ্ছে সেই ফেরেশতা আল্লাযী উনজিলা আলা মূসা, যা ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। আল্লাহ তাআলা তোমাকে নবী বানাবেন এবং ওই ফেরেশতা দিয়ে তোমার কাছে ওহী পাঠাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেরা গুহার মধ্যে অবস্থান করলেন। এক পর্যায়ে তিনি যখন হেরা গুহা থেকে বাড়ির দিকে রওনা করলেন, তখন এক সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন।